বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আজকে আমি একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এটা একটা কাবাব রেসিপি, নাস্তাও বলতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য এটা ব্যবহার করা যাবে, ভাত অথবা পরোটার সাথেও এটা অনেক ভালো যায়। তো সহজ রেসিপিতে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। আজকে কয়েক টুকরা মাংস আর এক পিস আলু দিয়ে নাস্তাটা তৈরি করা যায়। নাস্তা কাবাব যে যাই বলেন, অনেক মজার একটা আইটেম এটা। তো আমি রান্নায় যাচ্ছি। আমি নিয়েছি কয়েক টুকরা ব্রয়লারের ব্রেস্টের পিস আর একটা বড় আলু। এতে সামান্য মশলা অ্যাড করব, আদা রসুনের গুঁড়া, সামান্য লবণ আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে এটা আমি সিদ্ধ হতে দেব। আর সামান্য পরিমাণ একটু তেল দেব। এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি 10 মিনিট ধরে। আমার চিকেন আর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। আর এ পর্যায়ে ঠান্ডা হলে আমি এটাকে ব্লেন্ড করে নেব। একটা ছোট ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। মিহি করে পেস্ট করব না, একটু দানাদার করে পেস্ট করব। এটা খেতে অনেক মজা হবে। একটু দানা দানা থাকলে খেতে অনেক মজা হয়। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি অ্যাড করছি কাঁচামরিচ কুচি কয়েকটা, সামান্য আদা রসুন পেস্ট, সামান্য একটু হলুদ 1 চিমটি, আর সামান্য একটু মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। ধনিয়ার জিরা দিচ্ছি 1/4 চামচ, আর গরম মশলার গুঁড়া 1/4 চামচ, আর 1 চামচ দিচ্ছি ব্রেড ক্রাম্ব, আর 1 মুঠো ভর্তি করে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ব্রেড ক্রাম্ব আর ডিম বাইন্ডিংয়ের কাজ করবে। আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। খেতে অনেক মজা হয় এই পর্যায়ে 1 চামচ ঘি অ্যাড করলে। আর হাতের কাছে যদি আপনাদের না থাকে স্কিপ করতে পারেন। হাতে সামান্য তেল লাগিয়ে আমি মিশ্রণটাকে কাবাব আকারে শেপ দেব। যে যার ইচ্ছা মতো এখানে শেপ দিতে পারেন। আমি এখানে আজকে গোল গোল করেই তৈরি করে নেব সবগুলো। আর এই পর্যায়ে আমরা ফ্রোজেন করতে পারি। ছড়ানো একটা প্লেটে ডিপ ফ্রিজে 2 ঘন্টা রেখে একটু হার্ড হলে জিপলক ব্যাগে কিংবা এয়ারটাইট কন্টেনারে ভরে আমরা 2-3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারি। তো আমি আজকে ফ্রোজেন করব না, ভেজে শেয়ার করছি আপনাদের সাথে। যে সবগুলো বল আমি ফ্রাইং প্যানে তেল গরম হলে দিয়ে দিছি। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে এই কাজটা করতে হবে। বেশি হিট দিলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা কাঁচাই থাকবে। তো আমার কাবাবগুলো পরিবেশনের জন্য রেডি। দেখতে যেরকম কালার সুন্দর হয়েছে, খেতেও ভালোই হয়েছিল। তো এই ধরনের একটা নাস্তা বাচ্চারা খুব মজা করে খাবে। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা অনেক খুশি হবে। পোলাও বা ভাতের সাথে পরিবেশন করা যায়। উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছিল, ভিতরে তেমন সফট হয়েছিল। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। একবার এভাবে আমরা ট্রাই করতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে আমাকে ভালোবেসে একটা শেয়ার দিন, একটু লাইক কমেন্টস করেন। সবাই ভালো থাকেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।